আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 20 জুন শনিবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় আসছে বিরাট বড় পরিবর্তন। ইতিমধ্যে দেশের আকাশে সক্রিয় রয়েছে নতুন বৃষ্টি বলয় ভারী মেঘ। আজ রাত থেকে টানা 7 দিন একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে ভারী বৃষ্টিতে উত্তরে বাড়তে পারে নদ নদী ও খাল বিলের পানি। এছাড়া বঙ্গোপসাগরের শক্তিশালী হচ্ছে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলে, আসতে পারে 3 নম্বর সতর্ক সংকেত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তীব্র বজ্রপাত ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 19 জুন শুক্রবার এবং আগামীকাল 20 জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। বিরতির সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের আকাশে সক্রিয় রয়েছে নতুন বৃষ্টি বলয় ভারী মেঘ, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এবং এই পরিস্থিতি আজ রাত পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজধানী ঢাকা, তারপর হচ্ছে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই হঠাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন যারা রোদে কাজ করছেন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতেও 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এরপর আমরা চলে আসলাম রাত 9টার দিকে। আসার পর দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টা থেকে রাত 12টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতেও রাত 9টা থেকে রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, তারপর হচ্ছে ময়মনসিংহ এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 9টা থেকে রাত 11টার মধ্যে। এরপর রাত 12টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 2টার দিকে। এছাড়া মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, নীলখামারী এর আশেপাশের জেলাগুলোতে রাত 2টা থেকে পরের দিন 20 জুন শনিবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর 20 জুন শনিবার ভোর 5টা থেকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, এছাড়া বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি, তারপর হচ্ছে রাজস্থলী এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 20 জুন শনিবার ভোর 5টা থেকে। এ সময় এই অঞ্চলের আকাশ প্রায় 90% পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 20 জুন শনিবার সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, পিরোজপুর, তারপর
তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, ফরিদগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, হাজীগঞ্জ, কুমিল্লা এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 20 জুন শনিবার বিকেল 3টার দিকে। এরপর দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বারাসাত এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও 20 জুন শনিবার বিকেল 3টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 10টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 20 জুন শনিবার রাত 2টার দিকে। এরপর পরের দিন অর্থাৎ 21 জুন রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সকালের দিকে। তারপর সকাল পেরিয়ে বেলা গড়াতেই দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে, সেই সাথে কোনো রোদের উপস্থিতি এবং সেই সাথে রয়েছে মেঘলা আকাশের সম্ভাবনা। বিকেল গড়াতেই আবারও কিন্তু কালো মেঘে ছেয়ে যেতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের আকাশ। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ময়মনসিংহ, মাধান, সরিষাবাড়ি, জামালপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 22 থেকে 23 জুন দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর অনেকটা উত্তাল হয়ে যেতে পারে, তাই দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে দমকা বাতাস বয়ে যাওয়ার কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে আগামী 23 জুন মঙ্গলবার সকালের দিকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা জেলেরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এবং যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করার আহ্বান জানানো হলো আগামী 23 জুন এই দিনটির জন্য। তারপর দেখতে পাচ্ছি 24 জুন বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতেই। তারপর 27 থেকে 28 জুন দেশের আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বর্ষাকাল কিন্তু দেশের উত্তর অঞ্চলে কিন্তু সক্রিয় থাকতে পারে এবং দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের ফলে দেশের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে দেশের 2-1টি জেলাতেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 27 থেকে 30 জুনের মধ্যে। তাই অবশ্যই যারা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে আগামী 10 দিনে ভারী বৃষ্টিপাতের কারণে আপনাদের এলাকাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি রাখুন। যারা লালমনিরহাট, চিলমারি, তারপর হচ্ছে গাইবন্ধা এই অঞ্চল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তাছাড়া সিলেট বিভাগে সাতক, জগন্নাথপুর, বালাগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলের আশেপাশ জেলাগুলোতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে, সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এবং আগামী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।